48 ঘন্টাও মনে হয় কাটেনি না, আমি আর মুখ দেখাবো না বাবা করে করে মুখে থাবড়া মারতে মারতে বলেছিল না আর মুখ দেখাবে না। বাবা ওর ওই মুখ থোবড়া যদি ও না দেখায় তাহলে খাবে কি? আহারে আহারে, মেয়েটার জন্য বড় কষ্ট হচ্ছিল আমার। এটা না এমন জায়গায় আমার খুব অসুবিধা হয় এটার জন্য। তো যাই হোক, মেয়েটার বড় কষ্ট হচ্ছিল। এখানে হয়নি জানো তোমরা, ওই পায়খানাটা যাতে না মানে ঠিক মতো ক্লিয়ার হয় তার জন্যই তো কন্ট্রোভার্সি। বাবা রে বাবা, কন্ট্রোভার্সি না করলে মুখ দিয়ে বের করবে কি করে? তো চলো বন্ধুরা, তোমাদের কাছে কিছু কথা বলতে চলে এলাম। আবার আমার কান্না পেয়ে যাচ্ছে, সারাদিন কান্না দেখেছি তো, বাতিদিন ধরে কান্না দেখেছি। কান্না দেখতে দেখতে আমার কান্নাটা এখন হাসিতে পরিণত হয়ে গেছে। ভালোবাসার মানুষরা কারা গো তোমরা, কারা? হ্যাঁ, এরকম এত জোর টেনে টেনে নিয়ে আসো। বাড়ির বর পাচ্ছে না, 12 বছর তার সাথে থেকেছে, বুঝেছো? শ্বশুর শাশুড়ি ফ্রিজ খুলে খাবার দিয়েছে, তারা পারলো না। তোমরা কারা গো? হ্যাঁ, তোমরা কারা? এই কন্ট্রোভার্সিতে না ওকে টেনে আনলে তোমাদের খাওয়া দাওয়া জোটে না নাকি গো? না তোমাদেরও ওর মতো ঢাকা আটকে যায়? আমি তো বুঝতে পারছি না তোমরা কি চাও। সত্যি নোংরামো না দেখতে পারলে তোমাদেরও হাগা হয় না, এটা হচ্ছে তার প্রমাণ। যে কটা আজকে ওর কমেন্ট বক্সে কমেন্ট করছে না ওকে সাপোর্ট করে করে, সেই কটা হচ্ছে হাগা, শুকনো হাগার লোক, একদম কোষ্ঠকাঠিন্য রুগী। যার জন্য ওকে দেখে ওইটাকে কবজ হাড়ের মতন করে খেয়ে নেয়, করে সকালবেলা হেগে আসে। এই হচ্ছে এর ভিউয়ার্সগুলো, বুঝেছো? সব কটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য রুগী। উফ মাগো, 3 দিন ধরে কোষ্ঠকাঠিন্য রুগীটাকে দেখেছি আমরা। একই হলুদ রঙের নাইটি পরে ভিডিওর পর ভিডিও দিয়ে গেল। আহারে, কেঁদে 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 আসল রূপে ফিরে এসেছে। আমি আর মুখ উঁচু করে কন্ট্রোভার্সি করবো না বাবা গো, এখন চলে এসেছে। ওরে বাবা, আমি তো শুধু সময় গুনছিলাম, কতক্ষণ কতক্ষণ কতক্ষণ। ওমা, 48 ঘন্টাও কাটলো না গো। যারা বিশ্বাস করেছিলে যে ও হয়তো আর করবে না, ওরে বাবা, ওরে বাবা রে বাবা, সত্যি বলছি, ওখানে সবাই কমেন্ট করেছে গো, সবাই। এই যে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা বোঝার চেষ্টা করো। তোমরা যদি না বোঝো তাহলে কারা বুঝবে বলো তো? কারা বুঝবে আমাকে? বাবা রে বাবা, কেন আমি যে কেঁদে ফেলছি আমি বুঝতে পারছি না। সত্যি বিশ্বাস করো, এইরকম করে আগুন এসে ধুরুম করে মাঝখান থেকে জ্বালামুখী উঠে পড়েছে। কি থাম্বনেল বানিয়েছে বাবা রে বাবা, সাবাস। আরে মানে আমাশা রুগীর মতো মুখ করে বসে পড়েছে কন্ট্রোভার্সি চ্যানেলে। বাবা, ও বন্ধ থাকলে হবে গো। ও হো, যত যাই হোক তুমি ভিডিও দেওয়া বন্ধ করো না। সবাইকে আমরা আনব্লক করে দিয়েছি, শুধু তোমার জন্য বসে আছি। মানে তুমি যে ওই কোষ্ঠকাঠিন্যর ওষুধটা দেবে আমরা খেয়ে হাঁটবো, এরা তো দিতে পারে না, সেই জন্য সবাইকে বন্ধ করে দিয়েছি। বি স্ট্রং অ্যান্ড টেক কেয়ার। বারে বাপ, তুমি তোমার দিকে খেয়াল রাখো। একজন আবার ঢং করে করে লিখেছে, দেখো, তুমি তোমার দিকে খেয়াল রেখো, ভগবান তোমার মঙ্গল করুন। ওরে সর্বনাশ, ভগবান তো মঙ্গলই করেছে। ফ্ল্যাট হয়েছে, নতুন গদি হলো, নতুন খাট হলো, নতুন নতুন সব কিছু জিনিস কেনা হলো, এসি হলো, পর্দা হলো, বাসন রাখার র্যাক হলো। আর কি নতুন চান আপনি? আর কি নতুন চান? নতুন একটা বর হোক, এটাই ভাবছেন নাকি? ওই বাবা রে বাবা, তুমি ভিডিও দেওয়া বন্ধ করো না। আর আমি তো সবাইকে আনসাবস্ক্রাইব করে রেখেছি। কে আপনাকে বলেছে সাবস্ক্রাইব করতে? কারো ভিডিও দেখিও না, মাথাও গরম হয় না। ভালো থেকো, সুস্থ থেকো। মা শোন না। আচ্ছা, কোনোদিন আমি কাউকে কমেন্ট করি না, আজ করছি। কোনোদিনও কমেন্ট করে না, শুধু দেখে কিন্তু কমেন্ট করে না। তুমি আমার দিদির মতন। আচ্ছা বোন, সোনা বোন, এক সোনা বোন, তোমায় আমি অনেক দিন ধরে দেখছি। শুধু একটাই কথা বলবো, আমরা মেয়েরা অত সহজে হেরে যাই না। সে যাই পরিস্থিতি আসুক, তুমি কাঁদবে না, একদম কাঁদবে না। তুমি অনেক স্ট্রং, অনেক স্ট্রং। মন খুলে নিজের কাজ করো। হ্যাঁ, আর আজ এই চ্যানেল নিজে দাঁড় করিয়েছো, একদম বন্ধ করবে না, সব ঠিক হয়ে যাবে। বাবা রে বাবা, আমাদের কন্টেন্ট আরো পেয়ে গেলাম আমরা। এখানে আসবে আর কন্টেন্ট, এখানে আসবে আর কন্টেন্ট। কি করবো আমাদের? ভাবছিলাম আমি, আহারে
মেয়েটা খেতে পাবে না গো, কন্ট্রোভার্সি না করলে খাবে কি বলো, খাবে কি? ওই চ্যানেলটা দাঁড় করিয়ে নিল, এই করে করে ওই চ্যানেলটা দাঁড় করিয়ে নিয়েছে, বুঝেছো? সবাই ভাববে যে ও বাবা এই চ্যানেলে করছে না, ওই চ্যানেল আমরা দেখবো, ওই চ্যানেলেও তো কন্ট্রোভার্সি দেবে। ভিডিও দেওয়া বন্ধ করো না, যে যা বলে বলতে দাও। আমাদের তো পায়খানা হবে না তুমি যদি না কন্ট্রোভার্সি করো। আমরা হচ্ছে সব কোষ্ঠকাঠিন্যের রোগী। বাবা বাবা, তুমি কন্ট্রোভার্সি করা ছাড়বে না, ভিডিও দিয়ে যাও, ভিডিও করে যাও, সময় দাও, সব ঠিক হয়ে যাবে। ও একজন আবার বলেছে তোমার জন্য ইউটিউব খুলতাম, তোমার কন্ট্রোভার্সি দেখলাম, এখন আর কোনো ইন্টারেস্ট নেই। ওয়াইটি তুমি ভিডিও দাও অন্য কন্টেন্ট নিয়ে। উনি কারোরটা দেখেন না, শুধু হেগো ডুগিরটাই দেখে গো। আচ্ছা, আরেকজন বলেছে ঠিক বলেছো, এটা আমারও বক্তব্য, মানে ওর বক্তব্যের সাথে একমত। কি করবে আর, অন্য কোনো কমেন্ট বক্সে গেলেই লাথিয়াটা খায় এরা। আচ্ছা, তুমি এইসব একদম ভাববে না, শুধু সামনের দিকে এগিয়ে যাও, বেস্ট অফ লাক। আর যদি তোমার প্রয়োজন পড়ে আমাদের কাছে হাত পাতবে, আমরা তো তোমার পাশেই আছি। এই যে তুমি এত জিনিস কিনেছো, আমরা কাউকে বলেছি যে আমরা তোমার অ্যাকাউন্টে টাকা দিয়েছি? এইগুলোই হচ্ছে কালোবাজারিগুলো। কালো টাকা সাদা করেছে ওকে দিয়ে, বুঝেছো? আর ওরও প্রয়োজন, এখন আর তোমাদের বলে নেব না, বুঝেছো? তোমরা জানতেও পারবে না। আমার সব ভালোবাসার মানুষগুলো টুক 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 টুক, আর আমিও শুধু পোক 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 মানে কিনেছি। কি বলবো, তোমাদের তো কলা, তোমরা কিচ্ছু বোঝনি, বুঝেছো? হ্যাঁ না দিদি, তুমি কন্ট্রোভার্সি করে যাও, তোমার পাশে আছি। আর এক এগোডুবি। আচ্ছা, তোমাকে আমি একদিন খারাপ কমেন্টস করেছিলাম, কিন্তু আজ বলছি তুমি কন্ট্রোভার্সি ছেড়ো না। দেখেছো? দেখ, ভিডিও দেওয়া একদম বন্ধ করবে না, বাকিরা এটাই চাইছে। ভালো থেকো, সাবধানে থেকো। বাকিরা এসব কেউ কিচ্ছু চায়নি, বাকিরা এসব চায়নি যে ও কন্ট্রোভার্সি বন্ধ করুক। আমরা শুধু চেয়েছি ও ভদ্রভাবে থাকুক। ওর ভদ্রতার লেশ মাত্র নেই। ও প্রত্যেকটা মানুষকে নিয়ে কাটাছেঁড়া করেছে, প্রত্যেকটা মানুষের চোখের জল ফেলিয়েছে, ও কাউকে ভালোবাসতে পারেনি। আপনারা এইসব কথাগুলো বলেন কি হিসাবে? এই মুখ দিয়ে বলেন না অন্য কোনো মুখ দিয়ে আপনাদের এই কথাগুলো বেরোয়? আপনারা নিজেরা জানেন না ও কতটা নোংরামো করে? হ্যাঁ, দুটো বাচ্চাকে লরির তলায় পিষে মেরে দিল। আপনাদের বাড়িতে বাচ্চা নেই? মনে নেই আপনাদের সেই দিনগুলোর কথা? অসভ্যতার একটা সীমা রাখুন আপনারা। এই ভিউয়ার্সগুলো হচ্ছে সব থেকে বদমাশ, ওর ভিউয়ার্সগুলো। এরাই একে এরকম উস্কে উস্কে আজকে এই জায়গাটায় নামিয়ে নিয়ে এসছে। একটা শিক্ষিত মেয়ে, একটা ভদ্র সভ্য মাস্টারমশাইয়ের বাড়ির বউ, তার আজকের এই পরিণতি হয় নাকি? তাই এই পরিণতি হয়েছে তার নিজের কারণে। তার নিজের কারণে সে টিউশনি করতে পারতো, ব্যাচকে ব্যাচ টিউশনি করে কত লোক দোতলা তিনতলা বাড়ি করে ফেলছে, গাড়ি কিনে ফেলছে। আর ও দেখো এই সমন, ওই সমন, এর হুমকি, ওর হুমকি, এর মানে বাবা মা শ্বশুর শাশুড়ি সব সমেত নিয়ে নোংরা নোংরা কথা শুনে শুনে আজকে এই অবস্থা এসে দাঁড়িয়েছে। এমনি এমনি হয়েছে নাকি? এই আপনাদের মতো নচ্ছার ভিউয়ার্সদের জন্য আজকে ওর এই অবস্থাটা। যেমন নচ্ছার ভিউয়ার্সদের জন্য আজকে গামলার ওই রকম অবস্থা, সেম অবস্থা হচ্ছে এই নচ্ছার মেয়েটার। নচ্ছার ভিউয়ার্স আর নচ্ছার ক্রিয়েটার, তার জন্য আজকে ওর এই অবস্থা। ও কোনো মানুষকে ভালোবাসতে পারেনি। আপনারা মনে করেন আপনাদের ভালোবাসে? দুটো বাজে কমেন্ট করে দেখুন একবার, যারা আপনারা চাইছেন কন্ট্রোভার্সি করুক করুক, আর কাউকে দেখি না, শুধু তোমায় দেখি। দুটো কথা আপনারা একটু অন্যরকমভাবে বলে দেখুন না, ও আপনাদের পাশে থাকে কিনা। আপনারা তো সব ঝুলি নিয়ে বসে আছেন ওর ওই নোংরামো শোনার জন্য। তো ওকে আপনারা একবার বলে দেখুন না, দেখুন আপনাদেরকে কি করে। একদম দূর করে তাড়িয়ে দেবে, একটা মানে মারবে সপাটে, কোথায় গিয়ে পড়বেন তার কোনো ঠিক নেই। তারপর অন্যের কমেন্ট বক্সে ঘুরে ঘুরে বেড়াবেন। আপনাদের তো এটাই কাজ। এই জন্যই তো আপনারা একে উৎসাহ দিয়ে দিয়ে আজকে এই নোংরা পথে নামতে সাহায্য করেছেন। আর ওরও পয়সার লোভ, মানে পিচাস মেয়ে ছেলে, ওই পিচাস মেয়ে ছেলেটা শুধু পয়সার লোভ, আর কিচ্ছু না, কিচ্ছু না। এত ভালো স্বামী, এত ভালো শ্বশুর শাশুড়ি, এত বড় বাড়ি, এত জমি জায়গা ছেড়ে নটঙ্কি মারতে গেছে ফ্ল্যাটে। নকশা মারছেন না আপনারা? অসভ্য। আর কাউকে দেখি না, অন্যরা তো বলবেই তোমার চ্যানেল বন্ধ হয়ে যাক। আমরা কেউ চাই না ওর বন্ধ হয়ে যাক, ওর কোনো ক্ষতি হোক, ওর চোখের জল পড়ুক, আমরা কেউ চাই না। শুধু এই আপনাদের মতো বদমাইশগুলোর জন্য আজকে এই জায়গাটা এসেছে। দেখতে পান না চোখে?
হ্যাঁ, যখন দুটো বাচ্চাকে লরির তলায় পিষে মেরেছিল আপনাদের কি হয়েছিল? বাড়িতে আপনাদের বাচ্চা নেই? একবার বলে দেখুন, ওই জায়গাটাকে আপনারা একবার সাপোর্ট না করে একবার বলে দেখুন, আপনাদের বাড়ির বাচ্চাগুলোকেও ওই করে দেবে ও। চেনেন কতটা আপনারা ওকে? আমরা চিনি হাড়ে হাড়ে, বুঝেছেন? অসভ্য মহিলাগুলো। কি করেছিলাম আমরা ওর? কি করেছিলাম? চুল কেটে ন্যাড়া করে সাদা থান পরিয়ে অন্ধকার ঘরে ঢুকিয়ে দেবে বলেছিল, আপনারা সাপোর্ট করেছিলেন। আপনাদেরকেও ওইগুলো করে যদি ঢুকিয়ে না দেয় তো কি বলেছি? লিখুন, লিখে দেখুন একবার ওর এগেনস্টে কথা, দেখুন আপনাদেরকে কি করে। ওকে এসছেন সমবেদনা জানাতে, বাবারে বাবা, আর কোনো লোক পেলেন না? ন্যাকা ষষ্ঠী এখানে বসে পড়েছে কাঁদতে।